আসসালামু আলাইকুম দর্শক, শবনমস কিচেনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালিদের পুরনো দিনের সাবেকি একটা পিঠে, নাম দুধ কোকুল বা ক্ষীর কোকুল পিঠে। খেতে অসাধারণ হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি। আর এটা বানানো ভীষণ সহজ, একটু দেখে নিলেই যে কেউ খুব সহজে এটা বানাতে পারবে। আশা করছি সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গোকুল পিঠে বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ কোরানো নারকেল, সেই সাথে দিচ্ছি 100 গ্রাম খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা স্বাদ বুঝেই দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। 1 চিমটি দিলাম নুন, আর দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে আমি 5টা এলাচকে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়েচেড়ে পাক দিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে আর পুরটা ভালো হবে না। আর আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো হয়। তবে আপনাদের কাছে যদি না থাকে আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন। গুড়টা এখানে দেখুন নারকেলের সাথে খুব ভালো মতো মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে আরও ভালো হয়, আমার কাছে নেই, সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। হাতের কাছে সচরাচর সবার বাড়িতেই গুঁড়ো দুধটা থাকে, আর আশেপাশের দোকানেও কিন্তু খুব সহজে পাওয়া যায়। তো আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলেও কিন্তু শুধুমাত্র নারকেল আর গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারবেন। গুঁড়ো দুধটা তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, সেই জন্য অনবরত এটাকে নেড়ে চেড়ে এই নারকেলের পুরের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি প্রায় 7-8 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি, আর এটা সম্পূর্ণভাবে মিশে গেছে নারকেলের মধ্যে। আর এটা দেখুন পুরটাও বেশ পাক হয়ে গেছে, অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। তো এর বেশি আমি আর নাড়াচাড়া করব না। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি সাথে সাথেই একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, এটা ঠান্ডা হওয়ার জন্য। একটু মেলিয়ে দেব, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন চলে যাচ্ছি অন্য স্টেপে। একটা বাটির মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এর সাথে দিচ্ছি এর অর্ধেক মাপের মানে হাফ কাপ চালের গুঁড়ো। 1 চিমটি দিচ্ছি নুন। এবার রুম টেম্পারেচারে থাকা জল আমি এর মধ্যে অল্প অল্প দিয়ে দিচ্ছি। একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি কিন্তু পাতলা হবে না, সেই জন্য জলটা একসাথে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব আর এভাবে মিলিয়ে নেব। জলের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে। এখানে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। আমরা চপ বা বেগুনি ভাজার জন্য বেসনটা যেমন করে থাকি একটু ঘন টাইপের, সেরকমই এখানে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার চলে গেলাম নেক্সট স্টেপে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার ফুল ফ্যাট যুক্ত দুধ। দেখে নিচ্ছি হালকা গরম হয়েছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়, আর খুব তাড়াতাড়ি এটা ঘনও হয়ে যায়। তো আমি সময় বাঁচাতে গুঁড়ো দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু 1 লিটার দুধকে জাল দিয়ে কমিয়ে 1/2 লিটারও করে নিতে পারেন, এতে করেও কিন্তু খুব ভালো হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ওটা তাড়াতাড়ি দলা পেকে যেতে পারে। তো এখানে দেখুন আমার 5-6 মিনিট ধরে আমি এটাকে জাল দিয়েছি, আর দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে, একটু পরিমাণেও কমে এসছে। এখন গ্যাস অফ করে দিয়েছি। তো গুড় মেশাবো, গ্যাসটাকে কিন্তু অফ করে নিতে হবে। তো একসাথে কিন্তু আমি সব গুড় মেশাচ্ছি না, অল্প একটু গুড় নিয়ে সেটার মধ্যে দেখে নিচ্ছি যেটা দুধটা ফেটে যাচ্ছে কিনা। এভাবে দেখে নিলে অনেকটা দুধ কিন্তু নষ্ট হয় না। অনেক সময় দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ছানা কেটে যায়। তো এখানে দেখুন দুধটা কিন্তু একদম সুন্দর আছে। তো আমি মিশিয়ে দিচ্ছি, আর এর সাথে সাথে আমি আরও 100 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা কিন্তু এখনও অফ করা আছে, আমি ভালো করে এটা মিশিয়ে নেব, তারপরেই গ্যাসটাকে অন করব। 2 মিনিটের মধ্যেই এটা দেখুন খুব ভালো মতো মিশে গেছে। তো এখন আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, আর যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এটাকে আমি জাল দিয়ে নেব।
কিছুক্ষণের মধ্যেই দেখুন এখানে দুধটা ফুটে উঠেছে। তো এটাকে কিন্তু ঘন করব না, আমি এখন গ্যাসটাকে অফ করে দিয়ে এক সাইডে এটা রেখে দেব। ততক্ষণে এদিকে নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। তো ওর থেকে অল্প একটু পুর নিয়ে নিচ্ছি। প্রথমে একটু চেপে চেপে নিচ্ছি, নেওয়ার পর আর একটা হাতের সাহায্যে এভাবে গোল করে একটু চ্যাপটা করে গোকুল পিঠের শেপটা দিয়ে নেব। এখানে দেখুন একটা তৈরি হয়ে গেল। আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো অনেকে আবার গোল গোল করতেও পছন্দ করে, তো আপনাদের যেমন খুশি বানিয়ে নেবেন, আর সাইজটাও ঠিক তেমনই, আপনারা ছোট বড় যেমন পছন্দ মতো করে নেবেন। তো এখানে দেখুন আমি পিঠের সবগুলো পুর, ভেতরের পুরগুলো এখানে বানিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো ভেজে নেব, সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। অল্প একটু ব্যাটার দিয়ে দেখলাম এটা গরম হয়েছে কিনা। দেখুন যখন ভেসে উঠছে তার মানে এটা পারফেক্ট গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া ছিল, এখন মিডিয়ামে করে দিলাম। আর এদিকে ব্যাটারটাকে আরেকটু মিশিয়ে নিচ্ছি, এতে করে নিচেই জমে থাকবে না। এখন নারকেলের একটা পুরের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। কাজটা কাঁটা চামচ দিয়ে করছি, এতে করে সুবিধা হয়, নিচে এক্সট্রা যে ব্যাটার থাকে সেটা ঝরে যাবে। এবার সরাসরি এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়। বেশি গরম তেলে দিলে কিন্তু এগুলো তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে আর পিঠেগুলো খুব শক্ত হয়ে যাবে। তো আমি প্রথমবারে 6টা দিলাম। পিঠেগুলো কিন্তু তেলের মধ্যে উল্টে পাল্টে বেশিক্ষণ ধরে ভাজা যাবে না। এক একটা সাইড শুধুমাত্র 1.5 মিনিট করে ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে। বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে, আর দুধের শিরার মধ্যে দেওয়ার পরে এর মধ্যে রস একদম ঢুকবে না, আর তখন পিঠেগুলো খেতে ভালো লাগবে না। সেই জন্য 1.5 মিনিট মানে 3 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার পরের ব্যাচে আমি আবার দিচ্ছি। তো এখানে আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি পিঠে। তবে একসাথে বেশি দিলে কি হয়, একটার সাথে একটা জয়েন্ট হয়ে যায়, তখন এটা ছাড়াতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, আমি একসাথে এখানে 8টা-9টা দিয়ে দিয়েছি। তো সাথে সাথেই উল্টে দিচ্ছি, কারণ এটা একসাথে এতগুলো দিতে দিতেও টাইম হয়ে যায়। তো দেওয়ার সাথে সাথেই আমি আবার পিঠেগুলোকে উল্টে নিচ্ছি। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন এটা বেশি ভাজা না হয়ে যায়। তো এখানে দেখুন আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। আর যে পরিমাণে আমি ব্যাটার করেছিলাম আর পুরটাকে রেডি করেছিলাম সেটা দিয়ে আমার 3 ব্যাচে টোটাল ভাজা হয়েছে। তো এখানে দুধটা আমি আবার গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পিঠেগুলো সব ঢেলে দিলাম। দেওয়ার পর পিঠেগুলোকে ভালো মতো দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এরপর গ্যাসটাকে আমি মিডিয়ামে করে এটাকে ফুটিয়ে নেব 2 মিনিট মতো। এতক্ষণে দুধটা ফুটে উঠেছে। তো অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচেই পুড়ে যেতে পারে, কারণ এটা দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। তো এখানে আমার প্রায় 2 মিনিট হয়ে গেছে, আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে, আর দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে। আমি এখন গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এটাকে ঢাকিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো প্রথমে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটাকে ঢাকিয়ে রাখবো যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। এখানে আমার প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আর পিঠেগুলো একদম ঠান্ডা হয়ে এসছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ক্ষীরটা আরও বেশি ঘন হয়ে এসছে। এখানে দেখুন কতটা ঘন হয়েছে। তৈরি হয়ে গেল দুধ গোকুল পিঠে। সব ধরনের পিঠেই একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই বেশি ভালো লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর সেই সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।